দিন দিন আমাদের সবার জীবন জটিল হয়ে যাচ্ছে। আর আমরা এখন সহজভাবে দৈনন্দিন জীবনের কাজগুলো ঝটপট করার চেষ্টা করছি। রান্নাঘরে বেশি সময় থেকে রান্না করা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। তাই আজ আপনাদের জন্য ঝটপট সহজভাবে পরিবারের সবার পছন্দের মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নাজমাস রসইগর থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। হাতে সময় কম, আমাকে রান্না করতে হবে, আবার পরিবারের পছন্দ অনুযায়ী। তাই এই সহজ সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম আমি, নাজমা খানম। তাহলে চলুন আজ আপনাদের সাথে ২টা রেসিপি শেয়ার করব। অল্প সময়ে খুবই মজার খাবার তৈরি করে পরিবারের সবাইকে উপহার দিতে পারবেন। সবাই প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। চুলায় একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিলাম। চুলা মিডিয়াম হাইয়ে রেখেছি। দিয়ে দিলাম ৫ টেবিল চামচ রান্নার সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিলাম গরম মশলা। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং পরিমাণ মতো দিয়েছি। ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর বড় সাইজের ২টা পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। এখন ২ মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিব। কাঁচা গন্ধ দূর হওয়ার পর এখানে দিয়ে দিলাম ১ কেজি চিনি গুঁড়া পোলাও চাল। আজ রান্না করব ঝরঝরে সাদা শাহী পোলাও। আর পোলাও চাল আমি ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোলাও চালটাকে আমি ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ১০-১২টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আরো ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব। এখানে টিপস হচ্ছে, ঝরঝরে পোলাও রান্না করতে হলে পোলাও চালটাকে ২০ মিনিট ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আর ভাজতে হবে ১০ থেকে ১৫ মিনিট। চুলা মিডিয়াম হাইয়ে রেখে চালটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব গরম পানি। ১ কেজি চিনি গুঁড়া পোলাও চালের সাথে দেওয়ার কথা ছিল ডাবল ২ কেজি পানি। আমি কিন্তু দিব এখানে ১ কেজি ৭০০ গ্রাম পানি। ২৫০ গ্রাম পানি আমি কম দিয়েছি। এর কারণ হচ্ছে চালটাকে আমি ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এখন গরম পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব ১ টেবিল চামচ আমাদের দেশীয় চীনাবাদাম বাটা। অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন। আপনার পরিবারের সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আর মেহমান আসলে তো কথাই নেই। ঝটপট তৈরি করে দিতে পারবেন এই ঝরঝরে সাদা শাহী পোলাও। বাদাম বাটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি ৪ টেবিল চামচ টক দই। অবশ্যই টক দই দিবেন। টক দই দিলে পোলাও সফট হয়। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। এখানে আমি ১ কেজি চালের জন্য ১ টেবিল চামচের চেয়ে সামান্য কম লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আমি ৫ মিনিট রান্না করে নিয়েছি। ৫ মিনিট পর যখন এভাবে পোলাও থেকে পানি শুকিয়ে আসবে, পোলাওর চাল থেকে পানি শুকিয়ে আসবে তখন আবার ভালোভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ননস্টিকের হাঁড়িতে ঢাকা দিয়ে চুলায় একদম মিডিয়াম লোয়ে রেখে ১০ মিনিট অপেক্ষা করব। ১০ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। পোলাওর গায়ে থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি উপরে একটা উপকরণ ছিটিয়ে দিব। আর সেটা হচ্ছে এখানে আমি ১ মুঠ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, ১ টেবিল চামচ গুঁড়া দুধ আর ১/৪ চামচ চিনি। সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এখন উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিব। ওই যে বলেছি শাহী পোলাও আর একদম ধপধপে সাদা থাকবে। অনেকেই প্রশ্ন করে পোলাও সাদা থাকে না, ঝরঝরে হয় না, সফট হয় না। তাহলে রেসিপিটা আপনাদের জন্য। অবশ্যই A to Z রেসিপিটা দেখবেন, আপনিও পারফেক্ট শাহী ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে পারবেন। আমি পেঁয়াজ বেরেস্তা, দুধ, চিনির মিশ্রণটা ছড়িয়ে দিয়ে এখন হাতল দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। অনেকে বলে পোলাও নাকি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। আর আমার রেসিপি ফলো করলে কখনো পোলাও ভাঙবে না। আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিলাম আমি ৩ টেবিল চামচের মতো ঘি। চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে অবশ্যই ঘি দিতে হবে। পোলাওতে সুন্দর একটা স্মেল আসবে।
এখন ঘি দেওয়ার পর আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। চুলা কিন্তু একদম মিডিয়াম লোয়ে আছে। আবারও ঘি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ ঘিটা পোলাওর মধ্যে মিশে যায়। আর লক্ষ্য করেন আমার পোলাওটা কতটা সাদা ঝরঝরে হয়েছে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে দিলাম। বাস, এখন আমি উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এভাবে হালকা করে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এভাবে দিলে কখনো পেঁয়াজ বেরেস্তার কালার পোলাওতে যাবে না, পোলাও একদম সাদা থাকবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন ঢাকা বন্ধ করে, পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা বন্ধ করে একদম একদম লো হিটে 3 থেকে 4 মিনিট রেখে দিব। বাস, আমার পোলাও রান্না শেষ। খালি পোলাও খেলে চলবে, তার সাথে শাহী পোলাওর সাথে শাহী ডিমের কোরমা খেতে হবে না? চলুন তাহলে তৈরি করে ফেলি শাহী ডিমের কোরমা। একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার তেল। এখানে আমি 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে চিলি নিয়েছি। এখন ডিমটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। কি এত সহজ রেসিপি অল্প সময়ে তৈরি করে ফেলছি। আপনিও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ডিমটাকে আমি নেড়ে ছেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে এক এক করে আমি ডিম তুলে নিব। আপনি যদি ফেসবুক থেকে আজকের রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি সহজ রেসিপিতে মজার খাবার অল্প সময়ে তৈরি করতে চান। ডিম তুলে নিয়েছি। এখন ডিম ভাজা তেলের মধ্যে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর তার সাথে টক দই। আর দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ চীনাবাদাম বাটা। দিয়ে দিলাম এখানে গরম মশলা। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে আমি মশলাটাকে একদম কষিয়ে নিব। সম্পূর্ণ তেল ভেসে উপরে আসা পর্যন্ত আমি এভাবে আমি এই ডিমের কোরমার মশলাটাকে ভাজতে থাকবো। এখন দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দিব 1/2 চামচ জিরা পাউডার। অবশ্যই ধনিয়া জিরা পাউডারটা দিবেন, তারপরে খেয়ে বুঝবেন কতটা সুস্বাদু হয়েছে। এই যে ভাজতে ভাজতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আরো 1 মিনিট এভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। আর ফেনা হচ্ছে কেন জানেন? এটা ডিম ভাজার তেল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ ডিম ভাজা তো আমি সামান্য লবণ দিয়েছি, তাই সেই পরিমাণ বুঝেই লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো আমি মশলাতে দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবে আমি ভাজতে থাকবো, যাতে মশলাটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে যায়। এই ভাজার মধ্যেই হয়ে যাবে স্বাদ। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ দিয়েছি। এটা হচ্ছে ঘন করে সর করে আমি লিকুইড দুধটা দিয়েছি। দুধের সরটা অবশ্যই দিবেন, তাহলে শাহী কোরমার শাহী ভাব অবশ্যই আসবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিব। রান্না করতে করতে যখনই একটু ঘন হয়ে যাবে তখন আমি উপর থেকে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধ দিবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর সবসময় আমি পেঁয়াজ বেরেস্তা করে রান্নাঘরে একটা কাঁচের জারে রেখে দিই। সুন্দর একটা টিপস শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম উপর থেকে ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে সুন্দরভাবে আমি এখানে নেড়ে ছেড়ে দিব। বাসায় যদি ছোট বাচ্চা থাকে, অবশ্যই এই ঝরঝরে সাদা শাহী পোলাও আর শাহী ডিমের কোরমা তাদেরকে বানিয়ে প্রতিদিন খাওয়াতে পারেন। আপনার বাসার বাচ্চারা আনন্দের সহিত খেয়ে ফেলবে। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 6টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিলাম যাতে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল শাহী ডিমের কোরমার মধ্যে চলে আসে। এখন আমি ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। বাস, হয়ে গিয়েছে আমার ডিমের শাহী কোরমা। দেখে নেন, এই যে এই হচ্ছে আমার ঝরঝরে সাদা শাহী পোলাও আর হচ্ছে ডিমের শাহী কোরমা। রান্না কিন্তু শেষ। এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। এই যে দেখেন কতটা ক্ষুধার্ত সবাই। ঝটপট রেসিপি তৈরি করে নিয়ে এসেছি।
এখন টেবিলে বসে সবাই মিলে খাবো, একদম হাঁড়ি নিয়ে বসে গিয়েছি। আর এই হাঁড়িগুলো আমি কিয়াম থেকে নিয়েছি, হাঁড়িগুলো অনেক ভালো, একদম তলানিতে লাগে না। ও আচ্ছা, আগে থেকেই কিন্তু আমার গরুর মাংস রান্না করা ছিল। আমি সবসময় গরুর মাংস বেশি করে রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তাহলে রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।